আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও খামারি ভাইরা। সাম্প্রতিক সময়ে অ্যানথ্রাক্স নামে একটি মারাত্মক রোগ গবাদি পশুতে বিস্তার লাভ করছে। এই রোগটি গবাদি পশু থেকে মানুষেও ট্রান্সফার হচ্ছে, যেটাকে আমরা জুনোটিক রোগ বলে থাকি। এই কারণে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গরুর মাংস খাবে কি খাবে না সেরকম একটি বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। ফলে গরুর দামের একটি প্রভাব পড়ছে এবং উত্তরবঙ্গের যে খামারিরা আছেন তারা অল্প দামে গরু বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। সেই সুযোগে যারা অসাধু ব্যবসায়ী আছে তারা অল্প দামে গরু কিনে নেওয়ার চেষ্টা করছে। আর আমাদের মতো সাধারণ মানুষজন এই গরুর মাংসের মতো সুস্বাদু একটি মাংস এবং প্রোটিনের যে একটি উৎস, এই উৎস থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আজকে এই অ্যানথ্রাক্স রোগের আদ্যপান্ত আলোচনা করব এবং এই সময়ে গরুর মাংস খাওয়া ঠিক হবে কিনা বা কিভাবে আমরা খেতে পারি সেটি নিয়েও আলোচনা করব। এই রোগটি কি? অ্যানথ্রাক্স হচ্ছে একটি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত রোগ, যেটি ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামে একটি জীবাণু দিয়ে হয়। এই ব্যাসিলাস অ্যানথ্রাসিস জীবাণুটি মাটির মধ্যেও 50 থেকে 100 বছর বেঁচে থাকতে পারে, যে কারণে এটি একটি মারাত্মক রোগ। আর এটি যখন গবাদি পশুর মধ্যে সংক্রমিত হয়ে যায়, সেই গবাদি পশু মৃত বা নাড়াচাড়ার কারণে এটি মানুষেও ট্রান্সফার হয়, যে কারণে এটিকে জুনোটিক রোগ বলা হচ্ছে। তো এই রোগের ইতিহাসটা কি? এই সাম্প্রতিক সময়ের আগে 2010 সালের দিকে আপনারা জেনে থাকবেন সিরাজগঞ্জের শাহজাদপুর এবং তার আশপাশের এলাকাতে অ্যানথ্রাক্স রোগটি বিস্তার লাভ করেছিল। সেই সময়ে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মেবি প্রায় 104টি গবাদি পশু এবং মানুষে 660টি কেস পাওয়া গিয়েছিল। এর মধ্যে 2025 সালে এখন উত্তরবঙ্গের রংপুর এবং গাইবান্ধা এই দুটি জেলাতে কিন্তু এই অ্যানথ্রাক্স রোগটি আবার বিস্তার লাভ করছে এবং এই রোগটিকে বর্তমানে এন্ডেমিক বা একটি নির্দিষ্ট এলাকায় এই রোগটি প্রায়শই দেখা যায় এমন একটি রোগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই রোগটা আসলে কার হয়? আমরা জানি যে গবাদি পশু মানে গরু, মহিষ, ছাগল, ভেড়া, এই চারটা প্রাণীর মোটামুটি এই অ্যানথ্রাক্স রোগটা হয়। তো আমি বলেছি যে ব্যাসিলাস অ্যানথ্রাসিস মাটির মধ্যেও 50 থেকে 100 বছর বেঁচে থাকতে পারে এবং তারা স্পোর ফর্ম করে বেঁচে থাকে, স্পোরের মতো বেঁচে থাকে। তো এই স্পোর ফর্ম যখন থাকে সেই সময়ে গরু যখন মাঠে ঘাস খেতে যায়, সেই সময় এই স্পোর গুলো ঘাসের সাথে যদি গরুর শরীরে চলে আসে তখন গরুটা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয় এবং এই অ্যানথ্রাক্স আক্রান্ত গরুটা অসতর্কতার সাথে যদি হ্যান্ডেল করা হয় তাহলে মানুষে চলে আসে। মানুষে কাদের কাদের হয়? যারা এই গরুটাকে লালন পালন করে, ঘাস খাওয়ায় এবং দেখা যায় যে যদি আক্রান্ত হয় সে সময় পরিচর্যা করে, মারা গেলে সেটাকে সৎকারের জন্য যারা অসতর্কভাবে সৎকার করে এবং যারা অসুস্থ অবস্থায় জবাই করে মাংস কাটে, এই লোকগুলা হচ্ছে এই অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর জনসাধারণের আসলে মানুষ থেকে মানুষে এই রোগটা ট্রান্সফার হয় না, যে কারণে জনসাধারণের মধ্যে মানে সচে না আর কি, জনসাধারণের মধ্যে তেমন একটা হুমকি থাকে না। গবাদি পশু এবং মানুষ কখন আক্রান্ত হয়, কিভাবে আক্রান্ত হয়? যেহেতু মাটিতে এটা স্পোর আকারে থাকে, যখন বৃষ্টি হয়, বৃষ্টিতে মাটি উলট পালট হয়ে যায় বা বন্যা পরবর্তী সময়গুলোতে মাটি যখন উলট পালট হয়ে যায় সে সময় এই স্পোর গুলো সক্রিয় হয় এবং গরু সেগুলো ঘাস খাওয়ার মাধ্যমে যদি খেয়ে ফেলে তখন গরু আক্রান্ত হয়ে যায়। আর মানুষ কখন আক্রান্ত হয়? মানুষ যদি সুস্থ অবস্থায় নাড়াচাড়া করে তাহলে তার একটি কন্ডিশন যদি থেকে থাকে তখনই আক্রান্ত হবে। সেটি কি? সেটি হলো তার যদি শরীরে কোনো ধরনের কাটা ছেঁড়া থেকে থাকে। এই কাটা ছেঁড়া হচ্ছে এই জীবাণু প্রবেশের একটি রুট। এই কাটা ছেঁড়ার মাধ্যমেই এই জীবাণুটা মানুষের ব্লাডে চলে যায় এবং মানুষও অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে যায়। আর একটা বিরল একটা রুট আছে, সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। আসলে এটি খুব বিরল, কারণ হচ্ছে যখন একটা গরু মারা যায়, এই অ্যানথ্রাক্স আক্রান্ত গরু মারা যায় সেই সময় বা পশু মারা যায় সেই সময়ে যদি ওইখানে মানুষ থেকে থাকে তখন প্রচুর জীবাণু থাকে এবং যদি এটি অসুস্থ অবস্থায় জবাই করা হয় তাহলে এই অ্যানথ্রাক্সের জীবাণুগুলো অনেক বেশি থাকে, তখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হয়। কিন্তু এটি বিরল। লক্ষণগুলো কি কি? গরুর লক্ষণগুলো কি কি? এটা গরুর প্রথম লক্ষণই হচ্ছে হঠাৎ আক্রান্ত হয়ে হঠাৎ করে মারা যাবে, সময় দিবে না, এরকম একটা পরিস্থিতি হবে। তো মারা যাওয়ার পরে বা ওই সময়টাতে যে পরিবর্তনটা হয়, কি দেখে বোঝা যায় যে এটা আসলে অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছিল? প্রথম লক্ষণ হচ্ছে এটার যে ন্যাচারাল ওপেনিং আছে, এই ওপেনিং দিয়ে যেরকম নাক, মুখ, কান
প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা, এগুলো দিয়ে কালচে রঙের রক্ত আসে, যেটি আর জমাট বাঁধে না। এই কালচে রঙের রক্ত দেখেই আমরা বুঝতে পারি এটা অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছিল। আর আক্রান্ত থাকা অবস্থায় মারা যাওয়ার আগে অনেক সময় গায়ে জ্বর থাকে, ক্ষুধামন্দতা অবশ্যই থাকবে, খেতে পারবে না। সেই সাথে মাঝে মধ্যে দেখা যায় যে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, এবং গরু হঠাৎ করে খাবার দাবার বন্ধ করে দেয়। তো এগুলো হচ্ছে গবাদি প্রাণীর এর লক্ষণ। এগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটি আক্রান্ত হয়েছে। আর মানুষের লক্ষণগুলো কি? মানুষ যদি আক্রান্ত হয় তাহলে শরীরের কোথাও কোথাও ফুসকুড়ির মতো লাল দেখা যায়। তো এটি একটা সময় ফেটে যায়, ফেটে যাওয়ার পরে দেখা যায় যে সেখানে ক্ষত সৃষ্টি হয়েছে এবং মাঝখানে কালো একটা বস্তুর মতো দেখা যায়। এইরকম হলেই অনেক সময় বোঝা যায় যে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। এছাড়াও আক্রান্ত মানুষের মাথা ব্যথা, জ্বর এবং ধীর গতি, মানে অলসতা চলে আসছে, এরকম একটা, ভালো লাগছে না, এরকম একটা মনোভাব মানুষের মধ্যে দেখা যায়। এখন আসি হচ্ছে মেইন পয়েন্টে, আসলে কি মাংস খাওয়া যাবে অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর? তো কোনো রোগে আক্রান্ত পশুরই তো মাংস খাওয়া আসলে ঠিক না, আমরা খাইও না। তবে এখন আমরা যদি না বুঝে থাকি, না বুঝে যদি খেয়ে ফেলি, তাহলে কি হতে পারে? আসলে যদি অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর মাংস যদি আমরা উচ্চ তাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপ দিয়ে যদি সেটিকে রান্না করি, তাহলে ওই জীবাণুটা আর বেঁচে থাকে না। যে কারণে অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর মাংস যদি আমরা ভুল করে কোনো কারণে আমরা বুঝতে পারিনি, এনে বাসায় যদি রান্না করি, উচ্চ তাপে যদি রান্না করি, তাহলে সেটি খেয়ে ফেললে, ভালো রান্না হলে কোনো অসুবিধা হওয়ার প্রমাণ এখন পর্যন্ত নেই। এটি পরিপাক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। তবে আমরা তাহলে কি আতঙ্কগ্রস্ত হয়ে মাংস খাওয়া বাদ দেবো? আমরা অবশ্যই অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর মাংসটা খাবো না, সেটি খাওয়ার চেষ্টাও করব না। আমরা সোর্সটা খুঁজবো যে এই পশুটা জবাই করেছে, কোথা থেকে আনা হয়েছিল, এবং তারা জবাই যে করলো, কি কারণে জবাই করলো, সেটি যদি আমরা একটু জেনে মাংস নিতে পারি, তাহলে এখান থেকে দূরে থাকতে পারি। আর যদি আমরা বেশি সতর্কতা অবলম্বন করতে চাই, তাহলে আপনারা বলতে পারেন যে রান্না করলাম না হয়, কিন্তু তার আগে ধোয়া, মাখানো, মশলা মাখানো, এগুলো তো মা বোনেরা করবে, তারা কিভাবে করতে পারে? সেই ক্ষেত্রে আমার পরামর্শ হলো তারা একটি হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারে। আর যদি হ্যান্ড গ্লাভস না থাকে, তাহলে পরিষ্কার পলিথিন ব্যবহার করতে পারে, এবং মাংস মাখানোর ক্ষেত্রে চামচও ব্যবহার করতে পারে, সেগুলো দিয়ে মাংস মেখে খেতে পারে। তো আসলে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে এই যে মাংস খাওয়া বাদ দিচ্ছি, যে কারণে আমাদের এই প্রাণী সম্পদ শিল্পে একটি ধস নামার সম্ভাবনা রয়েছে, এবং অসাধু ব্যবসায়ী যারা আছে, তারা এগুলো গরু অল্প দামে কিনে তারা লাভবান হওয়ার চেষ্টা করছে। এখন আমাদের জানতে হবে প্রতিকার বা প্রতিরোধ ব্যবস্থাটা কি। আসলে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন আমাদের দেশে আছে, এবং খুবই কার্যকরী একটি ভ্যাকসিন আছে। গ্রামের দিকে মানুষজন আসলে এই অ্যানথ্রাক্সের ভ্যাকসিন নিতে চায় না, যেহেতু এই রোগটা খুব বেশি হয় না, সে কারণে তারা নিতে চায় না। যে কারণে মাঝে মধ্যে অ্যানথ্রাক্স রোগটা দেখা যায়। এই ভ্যাকসিন দিলেই গবাদি পশুতে আর হবে না, আর গবাদি পশুতে যদি না হয়, তাহলে মানুষের হওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ এই রোগটি শুধুমাত্র পশু থেকেই মানুষে আসে। হঠাৎ যদি কোনো পশু আক্রান্ত হয়ে যায়, তাহলে ওই পশুটাকে অবশ্যই আলাদা রাখতে হবে, এবং সেটার খেয়াল রাখতে হবে যে তার কোনো শারীরিক পরিবর্তন হচ্ছে কিনা। যদি পশুটি মারা যায়, তাহলে খুবই সতর্কতার সাথে হ্যান্ড গ্লোভস, গামবুট, মাস্ক, এগুলো পরিধান করে সেটাকে সৎকার করতে হবে, এবং ভালোভাবে মাটিতে পুঁতে এই আশেপাশের এলাকায় ব্লিচিং পাউডার ছিটে দিতে হবে, যাতে সেখান থেকে কোনো ধরনের জীবাণু ছড়াতে না পারে। আর যদি অসুস্থ পশু থাকে, তাহলে সেটাকে কোনোভাবেই জবাই করা যাবে না। জবাই করার যে ব্যক্তিগুলো আছে, তাদেরকে এই ব্যাপারে সতর্ক করতে হবে। মানুষের ক্ষেত্রে সতর্কতা কি কি? মানুষের ক্ষেত্রে প্রথম সতর্কতা হচ্ছে খামারি পর্যায়ে। খামারি পর্যায়ে যদি এরকম কোনো লক্ষণ দেখা যায়, তাহলে ভেটেরিনারিয়ানের শরণাপন্ন হতে হবে, এবং লোকটি অ্যানথ্রাক্স কিনা না অন্য রোগে আক্রান্ত হয়েছে সেটি নিশ্চিত হতে হবে। যদি অ্যানথ্রাক্স হয়ে থাকে, তাহলে অবশ্যই খামারি থেকে শুরু করে এর সংশ্লিষ্ট সকলের সতর্কতা জরুরি। কোনোভাবেই অসুস্থ প্রাণীকে জবাই করতে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে এই আহ, ওই গ্রামের মানুষ থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এই রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরির জন্য, যারা এই সম্পর্কে আমরা জানি, তারা মানুষদেরকে মোটিভেশন দিতে হবে যে এই রোগটি যেহেতু মানুষে হয়, এবং একটা খুবই সংক্রামক রোগ, এই রোগ থেকে বাঁচতে হলে আমাদের এই কাজগুলো করতে হবে। এইভাবেই আমরা যদি অ্যানথ্রাক্স সম্পর্কে জানি এবং অন্যদেরকে যদি জানাই, তাহলে অ্যানথ্রাক্স থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আর যদি কোনো মানুষ হঠাৎ আক্রান্ত হয়েই যায়, তাহলে কোনোভাবে দেরি না করে তার আলাদা স্থানে থেকে ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে হবে। তো সকলকে ধন্যবাদ। আশা করি সবাই অ্যানথ্রাক্স সম্পর্কে বুঝতে পেরেছেন। অ্যানথ্রাক্সের
যেটুকু বুঝবেন সেটুকু মানুষকে জানানোর চেষ্টা করবেন, মানুষকে সতর্ক করার চেষ্টা করবেন। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে সরাসরি প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।